আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্তর্বর্তী সরকারের ভূমি বিষয়ক উপদেষ্টা জনাব হাসান আরিফ সম্প্রতি ভূমি ভবনে শীর্ষ ভূমি কর্মকর্তা সচিব সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিন্তু তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি ভূমি সেবা সংক্রান্ত কিছু বিষয়ে হতাশা ব্যক্ত করেছেন, কিছু বিষয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন এবং কিছু বিষয়ে দিক নির্দেশনা সহ প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে দর্শক, উনি বাংলাদেশের যে চলমান যে জরিপ কার্যক্রম, এই জরিপ কার্যক্রম নিয়ে কিন্তু তিনি খুবই হতাশা ব্যক্ত করেছেন। কারণ আমাদের বাংলাদেশের জরিপের সময় দেখা যায় যে প্রকৃত ভূমি মালিকের বৈধ কাগজপত্র থাকা না সত্ত্বেও ওই ভূমি মালিকের নামে জরিপ বা রেকর্ড না হওয়ার কারণে ওই ব্যক্তি নিম্ন আদালত থেকে শুরু করে দেশের সর্বোচ্চ আদালতে তাকে বছরের পর বছর ঘুরতে হয়। এই বিষয়টি নিয়ে কিন্তু তিনি খুবই হতাশা ব্যক্ত করেছেন এবং এই যে দীর্ঘসূত্রিতায় একটি জরিপ শুরু হলে প্রায় 25 থেকে 30 বছর লেগে যায়। এই দীর্ঘসূত্রিতার পরিবর্তনের জন্য তিনি আমাদের বাংলাদেশের পাশাপাশি যে ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে যেভাবে জরিপ কার্যক্রম পরিচালিত হয় সেই বিষয়গুলো ভূমি রিলেটেড যারা অথরিটি রয়েছে তাদেরকে কিন্তু অ্যানালাইজ করার পরামর্শ দিয়েছেন। চলুন এই জরিপ বিষয় নিয়ে ওনার হতাশা এবং নির্দেশনার কথাগুলো জেনে নিই। তো এর মধ্যে একটা বড় জায়গা যেখানে সকলে ভোগ করে, তুমিও তোমার গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে দেখো, যে বলবো যে জরিপের সময় আমাদের খুব হয়রানি হয়। তো আমি আজ ওইটার উপরে জোর দিয়েছি যে এটাকে কেন স্ট্রিমলাইন আমরা করতে পারছি না। এটা বছরের পর বছর মানে যুগের পর যুগ চলতে থাকে কেন? এই জায়গাটা আমরা হাত দিয়ে এটাকে মানে মিনিমাইজ করার চেষ্টা করতেই হবে। এবার এটার জন্য আমি বলেছি যে জরিপ তো খালি আমাদের দেশে হচ্ছে না, আরও তো বিভিন্ন দেশে হচ্ছে। আপনি সেখানকার একটা কম্পারেটিভ স্টাডি নেওয়া হোক, যে তাহলে দেখা যাবে যে কোথায় আমাদের গলদ, কেন আমরা এতটা ডিলে হচ্ছে। তো এই যেসব জায়গাগুলো ডিলে হয়, যেসব জায়গাগুলোতে এবং জরিপ চলাকালীন কিন্তু মানুষের হয়রানি হয়, সারা গ্রামে তোলপাড় পড়ে যায়, বাড়িতে বাড়িতে হয়রানি হয়ে যায় যে আমার জমি আবার কার নামে লিখে ফেলে, যেগুলো বাস্তব, কিন্তু এগুলো অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। ভূমির অন্যতম একটি খাত সেটি হচ্ছে সাব রেজিস্ট্রি অফিস। এই সাব রেজিস্ট্রি অফিস নিয়েও কিন্তু তিনি তার চরম অসন্তোষের কথা ব্যক্ত করেছেন। এর কারণ হলো দর্শক, যেখানে এই রেজিস্ট্রি অফিসে আমরা জানি যে জমি জমা দলিল সম্পাদন বা রেজিস্ট্রি হয়, অর্থাৎ এই ভূমি অফিসে জমি হস্তান্তরের একটি অন্যতম মাধ্যম। কিন্তু মজার ব্যাপার হলো এই রেজিস্ট্রি অফিসটি কিন্তু ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন নয়, এটি আইন মন্ত্রণালয়ের অধীন। তাহলে কি হচ্ছে, যেখানে ভূমিকে যারা নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, মনিটরিং করে, সেই ভূমির শীর্ষ কর্তা ব্যক্তিরা কিন্তু সাব রেজিস্ট্রারকে কোনোভাবেই কন্ট্রোল বা মনিটরিং করতে পারে না। এর ফলে একটি বিরাট গ্যাপ থেকে যায় এবং এই গ্যাপের কারণে কিন্তু ডিজিটাল আধুনিক যে ভূমি সিস্টেম ডিজিটালাইজেশন করা হয়েছে সেখানেও কিন্তু কাঙ্ক্ষিত শতভাগ ডিজিটালাইজেশন সেবাটি সাধারণ মানুষ পাচ্ছে না। এই বিষয়টি গুরুত্ব অনুধাবন করে কিন্তু মাননীয় ভূমি উপদেষ্টা জনাব হাসান আরিফ তিনি কিন্তু সাব রেজিস্ট্রির অফিসকে এই আইন মন্ত্রণালয় থেকে বের করে তিনি ভূমি মন্ত্রণালয়ে অধীনস্থ করার কিন্তু একটি কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন এবং এটি যদি দ্রুত বাস্তবায়ন করা যায় তাহলে ভূমি মালিকরা কিন্তু সর্বোচ্চ ভূমি সেবা পাবে, এটি কিন্তু নিশ্চয়তা দেওয়া যায়। যে পাবলিকের কাছ থেকে প্রথমে এই অভিযোগটা আসছে যে সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতির কারণে অনেক যেন যে আমাদের ভোগান্তি হচ্ছে। সাব রেজিস্ট্রি অফিসটা যে কোনো কারণেই হোক বা অকারণেই হোক এটা আইন মন্ত্রণালয়ের আওতাধীন আর কি। তো তাহলে আমার ওই নামজারিতেও কিন্তু এটার একটা ইম্প্যাক্ট পড়ছে। আমি জমি কিনে নামজারি করাতে পারছি না তাৎক্ষণিকভাবে। তাহলে এই তোমার প্রশ্ন দিয়েই বোঝা যাচ্ছে যে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস, সাব রেজিস্ট্রার অফিস ভূমি মন্ত্রণালয়ের সঙ্গেই সম্পৃক্ত থাকাটা অত্যন্ত অপরিহার্য। প্রাথমিকভাবে যেটা সম্ভব যে আন্তঃমন্ত্রণালয় মিটিং করে এটাকে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন করাটা এটা সম্ভব, এটা সহজ হয়ে যায়, তাহলে আর কি কাজ করাটাও সহজ হয়। আরও একটি বিষয়ে তিনি খুবই গুরুত্ব দিয়েছেন দর্শক, সেটি আমরা অনেকেই জানি যে গত 2023 সালে কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ আইন জাতীয় সংসদে পাশ হয়েছে এবং এই আইনে কিন্তু
খুবই গুরুত্বপূর্ণ কিছু ধারা জনকল্যাণমুখী, বিশেষ করে যারা অসহায় ভূমি মালিক, দুর্বল ভূমি মালিক, ওই প্রভাব খাটিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে যারা অন্যের জমি ছিনিয়ে নিত, সেই ভূমিদস্যুদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে কিন্তু এই অপরাধ আইনটি করা হয়েছিল। কিন্তু সেই আইনটির বিধিমালা প্রণয়ন না করার কারণে কিন্তু মাঠ পর্যায়ের কর্মকর্তারা এই যে ভুক্তভোগী ভূমি মালিকদের কিন্তু সুরক্ষার কিন্তু বাস্তবায়নের কাজটি কিন্তু করতে পারছিল না। এই জন্য মাননীয় ভূমি উপদেষ্টা কিন্তু সেই আইনটির বিধিমালা করার জন্য এই যে উপস্থিত যে সচিব সহ যে ভূমির যে শীর্ষ কর্মকর্তা রয়েছে তাদেরকে কিন্তু একটি নির্দেশনা দিয়েছেন এবং এই বিষয়টি দ্রুততার সাথে বিধিমালা প্রণয়নের কিন্তু তাগিদ দিয়েছেন। যে একটা আইন হয়েছে ভূমি অপরাধ ও প্রতিকার আইন 2023, ওইটা বিধিমালা এখনো হয়নি। তো বিধিমালা না হওয়ার কারণে এটা মাঠ পর্যায়ে আর কার্যকরী করা যাচ্ছে না। এই জায়গাগুলো প্রতিকার আমরা করতে চাই, আইন হয়েছে কিন্তু বিধিমালা না থাকার কারণে মাঠ পর্যায়ে এটাকে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না। আরও একটি জনকল্যাণমূলক বিষয়ে তিনি কিন্তু আলোকপাত করেছেন, সেটি হচ্ছে দর্শক যে আমাদের দেশে কিন্তু ব্যাপক হারে কৃষি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে। যত্রতত্র শিল্পায়ন বা নগরায়ন হওয়ার ফলে কিন্তু কৃষি জমি প্রায় তলানিতে ঠেকছে। এই বিষয়টি তিনি খুবই দক্ষতা এবং বিজ্ঞতার পরিচয় দিয়েছেন। তিনি এইটি ঠেকানোর জন্য, প্রতিরোধ করার জন্য কিন্তু এই যে বাংলাদেশের যে একটি ল্যান্ড জোনিং আইন রয়েছে সেটি বাস্তবায়ন করে যাতে কৃষি জমি অপ্রয়োজনীয়ভাবে কৃষি জমি যাতে নষ্ট করা না হয় সেই বিষয়টি কিন্তু তদারকি করার জন্য এবং বাস্তবায়ন করার জন্য কিন্তু ভূমি কর্মকর্তাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। একটা খুব আমরা খুব নাজুক অবস্থায় আছি, সেটা হচ্ছে ভূমির পরিমাণ। কৃষি জমির পরিমাণ কিন্তু ব্যাপক হারে কমে যাচ্ছে। এই জায়গাটা যে একটা আইন হয়েছে, যে ল্যান্ড জোনিং আইন একটা হয়েছে, তো সেটাও যৌক্তিক একটা ইমপ্লিমেন্টেশন। আর যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংশোধন আনতে হয়, কৃষি জমি যদি কমে যায় তাহলে তো আমার একেবারে বেসিক নিড খাদ্যদ্রব্য আমাকে আমদানি করতে হবে, আবার একটা অন্য খাতে চলে যেতে হবে। তো এই জায়গায় আমরা চেষ্টা করব যে প্রপার অপটিমাম ইউটিলাইজেশন অফ ল্যান্ড, এই উপজেলা, ইন্ডাস্ট্রি, ইকোনমিক জোন, এইসব যে ভূমিগুলো আমরা এখন ব্যবহার করছি আর কি, সেগুলোকে সামঞ্জস্য রেখে কৃষি ভূমির সঙ্গে, যে ওখানে যে আমার ইনকাম হবে একটা ইকোনমিক জোন থেকে 1000 কোটি টাকা, আর সেই জমিটার কারণে আমি আবার এখানে 10,000 কোটি টাকার কোনো ইকোনমি আমি নষ্ট করলাম কিনা, এইগুলো আমাদের ব্যালেন্স করতে হবে। তার আমার ইকোনমিক জোনও লাগবে, আবার জমিও লাগবে কৃষির জন্য। এই যে দর্শক, আমাদের যে মাননীয় ভূমি উপদেষ্টার যে এই যে নির্দেশনা, হতাশা এবং প্রত্যাশার কথা, এগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে আমরা অল্প দিনেই কিন্তু ভূমির এই সর্বোচ্চ সেবা প্রত্যেকটি ভূমি মালিক স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারবে। আমরা সেই প্রত্যাশা দিনে শেষ করছি। আল্লাহ হাফেজ।